হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি চাই সবাই ভালো থাকুক। ভালো থাকার জন্যই আমার এই পেজটা খোলা, এই ভিডিওটা করা, যোগা প্রাণায়ামের ভিডিওটা। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং একদম স্বইচ্ছায়, বিনা খরচায়, বিনামূল্যে নিজের শরীরের যত্ন নিজেই করতে পারে। তার জন্য বিশেষ কোনো কষ্ট হয় না যদি এটাকে ভালোবেসে করা হয় এবং খুব যে বেশি সময় দিয়ে করতে হবে তাও না। যাদের কাছে অল্প সময় আছে, অল্প সময়েও করা যায়। তবে বেশি সময় দিয়ে করতে পারলে শরীরকে পুরো প্যাকেজ অনুযায়ী সুস্থ রাখা যায়। সেটা সবসময় আজকাল সবার পক্ষে করা হয় না, কেননা সময়ের অভাব। কাজকর্ম বিভিন্ন দিকে মানুষ ব্যস্ত আজকাল। সেই জন্য নিজের শারীরিক সমস্যা অনুযায়ী বিভিন্ন রকম যোগা প্রাণায়াম রয়েছে, সেগুলো মিনিমাম যদি দিনের মধ্যে 10 মিনিটও টাইম পাওয়া যায় তাতেও অনেকটাই উপকার হয়। তবে এটাকে ধরে বেঁধে রাখতে হবে। দিনে অন্তত 2 বার করে করতে পারলে খুবই ভালো। যারা না পারবে, অফিস টফিস করে, তাদের 1 বার করলেও অনেকটাই কাজ হবে। একদম কাজ যেটা হয় না তার থেকে কিছুটা হলেও হবে, কিন্তু রেগুলার এটাকে ধরে রাখতে হবে। আমাদের স্নান খাওয়া যেমন আমরা রেগুলার করি, সেরকম আমাদের এটাও একটা খাদ্য তালিকার মধ্যে ধরে নিতে হবে। আমরা যেমন খিদে পেলে খাই, তেমন আমাদের এটাও একটা সময়ের মধ্যে রাখতে হবে, যেটা আমাদের একটা খাদ্য। তার জন্য আমাদের মিনিমাম 10 মিনিট টাইম বের করে নিয়ে আমরা যদি করতে পারি, তাহলেও আমাদের অনেক উপকার হবে। তবে ধরে রাখতে হবে। এরকম একটা সমস্যার মধ্যে হচ্ছে আজকাল নার্ভের সমস্যা, পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, এগুলো তো আছেই। আর এগুলো সাধারণত সবসময় যে শুয়েই করতে হবে তা না। শুয়ে করতে পারলেও ভালো। বসে টসেও অনেক জায়গায় গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে, বা যারা টিভি দেখতে ভালোবাসে বা ছেলেপেলেদের পড়াচ্ছে, নিজেদের বাচ্চাদের পড়াচ্ছে, তার মাধ্যমেও করতে পারে। তবে উম চেষ্টা তো হয়ই, কিন্তু তাছাড়া একটা মনোযোগ রাখতে হবে যে আমি কেন করছি, কিসের জন্য করছি, সেই দিকে একটা মন রাখতে হবে। সেই মন রেখে করতে হবে। তাহলে সেটা বেশি সাকসেস হয়। কিন্তু আমি করে যাচ্ছি আমার অন্যমনস্ক, আমি অন্যদিকে ধ্যান দিচ্ছি, আমি আমার কাজটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি না, সেরম করলে হবে না। আমার কাজটার উপরেও গুরুত্ব দিতে হবে যে আমি এটা যে করছি এটা কেন করছি, এর উপকারিতা কী, এটা করলে আমার শরীরের কী সমস্যা সমাধান হতে পারে, সেটার দিকেও খেয়াল রেখে করতে হবে। সেরকম আজকাল নার্ভের সমস্যা ম্যাক্সিমাম লোকেরই একটা নানা রকম টেনশন, দুশ্চিন্তার মাধ্যমে চলে আসে। আর নার্ভের সমস্যায় হাত, পা, শরীর, মাথা, শরীরের সর্ব জায়গায় ধীরে ধীরে ছেয়ে যায়। স্পন্ডেলাইটিসের মতো এটাও একটা মানে খুব জটিল রোগ। আর তার জন্য অনেক সময় ঘুমের মধ্যেও হয়ে যায়। শরীরে শিরায় টান ধরে যায়, পায়ে টান ধরে যায়, হাত পা ঝিমঝিম করছে, ঘাড়ে সমস্যা হচ্ছে। এগুলো বিভিন্ন সমস্যার বিভিন্ন রকমভাবে যোগা প্রাণায়ামের মাধ্যমে সমাধান করা যায়। ওষুধ মেডিসিন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যোগা প্রাণায়াম এগুলো বিভিন্নভাবে সমাধান করা যায়। আজকাল আমি দেখাবো পায়ের যে নার্ভের সমস্যা হয় তার জন্য আমাকে কি কি করতে হবে। করার অনেক কিছু আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে, মিনিমাম টাইমের মধ্যে, যেভাবে সাধারণত লোক আজকাল সময়ের অভাব বলে অনেক কিছু অ্যাভয়েড করে যায়, সেজন্য আমি মিনিমাম টাইমের মধ্যে কীভাবে সহজ পদ্ধতিতে নার্ভের সমস্যা, পায়ের দিকটা সমাধান করা যায়, সেটা আমি এখন দেখাবো। তার জন্য আমাকে কী করতে হবে? মেরুদণ্ড সোজা করে পাটা সামনের দিকে ছড়িয়ে বসতে হবে এবং তারপরে যে কাজগুলো করব সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো। প্রথমে হচ্ছে পাটা আমি সোজা করে বসে পড়ব। মেরুদণ্ড আমার সোজা থাকবে, পাটা আমার একদম সোজা থাকবে, আমার মেরুদণ্ড সোজা থাকবে। হাতগুলো আমার বডির পাশে আমি চেপে ধরবো। এই হাতগুলো আমার পেছন দিকে থাকবে আর পা সোজা। তারপরে কী হবে? পায়ের আঙুলগুলো আমার নিজের দিকে থাকবে। পায়ের আঙুলগুলো পেছন দিকে থাকবে না, নিজের দিকে থাকবে। তাহলে পুরো পায়ের যে নার্ভ শিরাগুলো আছে সেগুলো একদম স্টিফ হয়ে যাবে। তারপরে হালকা করে দেবো। তাহলে ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে এবং মাসেলগুলো শক্ত হবে। আর তারপরে ধীরে ধীরে আপ ডাউন করবে এভাবে। এভাবে আপ ডাউন করে নেব প্রথমে। এটা মিনিমাম 15 বার করতে হবে। ম্যাক্সিমামের কোনো শেষ নেই। মিনিমাম 10 থেকে 15 বার করা যাবে। তারপরে গোল করে ঘুরিয়ে আনবো। গোল করে ঘুরিয়ে আনবো সামনে বাঁদিকে ডানদিকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো।
ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। ঘুরিয়ে তারপরে আমি পাটাকে একটা করে পা ভাঁজ করে দেবো। যাদের হাঁটু ব্যথা তারা কি করবে, যারা হাঁটু ব্যথা না তারা তো একদম ভাঁজ করে থায়ের সঙ্গে পাটা মিশিয়ে দেবে। আর যাদের হাঁটু ব্যথা সমস্যা আছে, হাঁটু এগুলো আজকাল যেহেতু একদম কমন হয়ে গেছে, তাই জন্য আঙুলটা আমি এখানে চেপে ধরে আমি যতটা পারি ভাঁজ করব, আবার নিয়ে যাব সোজা করে, আবার ধরে ভাঁজ করব, আবার নিয়ে যাব। এরকম করে করে 10 থেকে 15 বার করতে হবে মিনিমাম। এগুলো যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমেই করা যায়। এভাবে আনতে হবে, হিলটাকে চাপ দিয়ে আনতে হবে, আবার সামনে এনে যারা পারবে লাগিয়ে দেবে, যারা না পারবে তারা ছেড়ে দেবে। এভাবে একটা পা হয়ে গেলে আরেকটা পা সেম প্রসেসে করতে হবে। এরকম করে হাঁটুটা আমি ভাঁজ করে দেবো। দিয়ে যারা পারবে তো সোজা এরকম করে ধরেই নেবে, আর যারা না পারবে এই আঙুলটা লক করে নিচে হাত দিয়ে হিলটাকে এরকম করে চাপ দিয়ে ধরে আনতে হবে সামনে। এরকম করে হিলের ওপর চাপ দিয়ে আনতে হবে। তাহলে কি হচ্ছে, আমার এই যে পায়ের হিল থেকে আমার পায়ে একটা যে মোটা পেছন দিয়ে যে পায়ের মোটা একটা পেশি রয়েছে তার ওপর চাপ পড়ছে, সেখান থেকে আমাদের নার্ভগুলো একদম মাথা পর্যন্ত চলে যায়। আর পায়ের জোর, কোমরের জোর এই মোটা হিল থেকে যে মোটা নার্ভটা উঠে গেছে তার ওপরেই বেস করে। তাই জন্য সেটার ওপরেই বেশি ঘষতে হবে। ঘষলে কী হবে, সেটার ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে। এটা করার পর আবার একই পদ্ধতিতে এখন যেহেতু পায়ের হচ্ছে, তাছাড়া তো অন্যান্য সমস্যার জন্য আছেই। নার্ভের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম হয়। যাদের পা ঝিমঝিম করে, অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, বিশেষ করে মহিলাদের রান্নাবান্না বা যে কোনো যারা পুরুষ মানুষরা বিভিন্ন অফিস টফিসে কাজ করে দাঁড়িয়ে, বা কোনো মলে আজকাল দাঁড়িয়ে থাকার ব্যাপারটা রয়েছে, সেসব জায়গায়ও তাদের জন্য পায়ের দিকটা দেখতে হবে। তারপরে পাটা এরকম করে ধরে আমি গোল করে ঘুরিয়ে নিয়ে আসবো। গোল করে এমনভাবে ঘোরাবো যে একটা পায়ের হিলের ওপর দিয়ে একটা পা যেন রাউন্ড করে আসে। এটাকেও ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। বসে এই হাঁটু থেকে আসলো, এসে গোল করে ঘুরে যাবে, গোল করে ঘুরে যাবে। এদিকে 5 বার হলে আবার এদিকে 5 বার। একটা পা হয়ে গেল, এটাকে আবার টার্ন করে দেব। তারপরে আরেকটা পা সেম, দুদিকে ব্যালেন্স রেখে করতে হবে সবগুলো। এটাও এরকম লক করে ধরবো, ধরে পাটাকে ঘোরাবো। এভাবে যেরকম হলো, এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। এভাবে আবার পাটা আমি ছড়িয়ে দেবো। যেহেতু পায়ের ওপর বেশ চাপ পড়লো, তাই জন্য পাটা আমি ছড়িয়ে দিয়ে আবার হাত দুটোর ওপর বডির পাশে রেখে পুরো মেরুদণ্ড সোজা করে আমি পায়ের আঙুলগুলো আবার সামনের দিকে কিছুক্ষণ রাখবো। তাহলে শিরার এখানটা, পায়ের হিল থেকে যে মোটা শিরাটা চলে আসছে তার মধ্যে একটা চাপ পড়ছে, রেখে তারপরে আমি সামনে পেছনে আপ ডাউন করে নেব, করে নিয়ে গোল করে ঘুরিয়ে নেব, আবার দুপাশে গোল করে ঘুরিয়ে নেব। এভাবে আমাকে মিনিমাম 10-15 মিনিট হাতে সময় নিয়ে, 10 মিনিট হলেই একটা করে, যদি আমি যদি পায়ের জন্য নার্ভের সমস্যার জন্য করতে যাই, তাহলে আমাকে মিনিমাম 10 মিনিট টাইম নিলেই হয়ে যায়। তার মধ্যে একটু সূক্ষ্ম এক্সারসাইজগুলো করে নিতে হবে, আর ব্যালেন্স রেখে করতে হবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজভাবে করতে হবে। আর দিনে 2 বার 3 বার, এটা কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই। যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছো, মলে দাঁড়িয়ে কাজ করছো, বা বাড়িতে বা যে মহিলাদের রান্নাবান্না যেরকম আমাদের করতে হয়, সেভাবে যদি পাটা ঝিমঝিম করছে, পাটা কাঁপছে, বা রাতে শোয়ার মধ্যে অনেক সময় হয়ে যায়, তখনও উঠে বসে এগুলো করে নিতে হবে। শোয়ার থেকে উঠে বসে করতে পারলে ভালো। শোয়ায় নার্ভের সমস্যার এগুলো সমাধান হয় না। শোয়ার মধ্যে অনেকে হঠাৎ পায়ে খিঁচ ধরে যায়, তখন উঠে আমাকে একটু দাঁড়িয়ে নিতে হবে, একটু সমান জায়গায় মেঝেতে দাঁড়িয়ে নিতে হবে। দাঁড়িয়ে নিয়ে আমাকে বসে এগুলো করতে হবে। তাছাড়াও ট্যাপিং অনেক কিছুই আছে, যেগুলো মানে সময়ের ব্যাপার। একেক সময় একেকটা করতে হবে। ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপরে সবগুলো একদিনেই যে সবগুলো করে নিতে হবে, সময়ের অভাব থাকলে করতে হবে না। একেক দিন একেকটা করো, কিন্তু করতে হবে। রেগুলার করতে হবে। রেগুলার মিনিমাম 2 বার করে করতে হবে। সকালে আর বিকেলে, বা যার যখন টাইম, সেভাবে টাইমের অ্যাডজাস্ট করে একটু করতে হবে। তাহলে সব সমস্যা থেকে সহজেই সমাধান পাবো। অনেক পদ্ধতি আছে, যার যেটা সুবিধা হয় বয়স বুঝে বা সময় বুঝে এগুলো করে নিলে, তবে একটা টাইম মতো ধরে নিয়ে করতে হবে। তাহলে ওষুধের সঙ্গে সঙ্গে
এগুলো কাজ হবে। তবে ওষুধের থেকে নার্ভের সমস্যায় যোগা প্রাণায়াম এক্সারসাইজই বেশি কাজ করে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে এই বলে সবার শুভ কামনা নিয়ে সবাই সুস্থ থাকো সেই আশা ভগবানের কাছে প্রার্থনা করে আমি এখনকার মতো শেষ করছি। পরে আবার কথা হবে। বাই। সব ভালো থেকো।